وبركاته. الحمد لله المتوحد بجلال ذاته وكمال صفاته المتقدس في نعوت الجبروت وعن شوائب النقص وسماته وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان. رواه أبو داود. ألا يا سا من القصر المعلم ستدفن عن قريب في التراب. له ملك ينادي كل يوم لدون الموت وابنه للخراب. قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. ذكر لا إله إلا الله. لا إله রিবাবাদ মধু টার দেন, বেশ কমায় দেন। রিবাবাদ মাস্টার বানান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় মোরা আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। কথা ঠিক? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেড়াদার যারাই ছিল একই একই সব হারালো। পূর্বপুরুষ যারাই ছিল একই একই সবাই গেল। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে পাওনা। এই যে নয় মোরা আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। হক্কানি নুরানি ইকরা তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজ ৯তম ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট কচি কাঁচা, পদ্মার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সর্বোপরি সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে জালিসুর রহমান তথা এই জান্নাতের বাগানে আসা বসা, কিছু কথা বলার, শোনার যে মালিক তৌফিক দিলেন। খুশি হয়ে থাকলে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, দুই একজন পাওয়া গেছে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আজকের এই প্রোগ্রাম পেয়ে খুশি না বেজার? জানতে চাচ্ছি, যদি খুশি হয়ে থাকেন মুখে থাকবে হাসি, ঠিক না? আর খুশি হইলে মুখে কি থাকে? সকলে একটা মুস্কি হাসি দিয়ে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমার বয়ান এর আগে শোনেন নাই কারা কারা? একটু হাত তোলেন। আর বাকি শুনছেন কারা কারা? হাত তোলেন। সবাই শুনছেন? মাইগুলোও শুনছেন? তাহলে আমি তো আর পুরাতন কেউ না, নতুনও না, আপনার বাড়ির লোক, ঠিক না? ঠিক। রাস্তাঘাট দোকান পারে যারা আছে, এরা যদি মাইকের আওয়াজ শুনে থাকে, যদি না আসে, বুঝবেন এরা আমাগো দলের লোক না। এটা আস্তে কোন সরব মহিলা শুনলে লজ্জা পাবে। জোরে কোন, ঠিক না? ঠিক। আওয়াজ দিবেন, পাটগ্রাম থেকে যারা আছে দৌড়ে আসবে। দিতে রাজি আছেন সবাই? আওয়াজ দিতে রাজি আছেন বাপ? আমি না হয় একটু অসুস্থ, কিন্তু আপনারা টেম্পার দিলে সুস্থ হয়ে যাবো। কথা বুঝতে পারছেন? প্রতিদিন তো কত মন খারাপ করছেন আপনারা। চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে প্রোগ্রামটাকে গোছানোর জন্য একটু দরকার আছে না নাই? বলবো? আপনারা ঠিক বলতে হবে। বলবো তাকবীর দেন দেখি। লিল্লাহি তাকবীর। তাকবীরের আওয়াজ, তাকবীর দিলে কেউ শুনবে না। জোরে কর নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যেগুলা দোকানে আছে না, ওগুলা কি মাহফিল শুনতে আসে নাই? আছে। লোকটা তো বিজি খাইতেছে। তাকবীর দেওয়া দরকার আছে না? তুমি তাকবীর কি জোরে দেন। আল্লাহু আকবার। সবাই জোরে দিলে দোকানদার সবগুলা লুটে পড়তে যায়, আর যেগুলা বিক্রি ক্রেতা দৌড়ে আসতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ওহে রাত
রাজ্য ওহে রাজা সেলাই করো আমার ঠোঁট বালু চাপা দিয়ে মগজ আমায় বানাও পক্ষী উঠ কেমনে করি বন্ধ তো চোখ কেমনে করি রুদ্ধ কান অবাক হয়ে তাকিয়ে দেখি সারা দেশটাই গোরস্থান নারায়ে তাকবীর চলবে কি চলবে না আরো জোরে কোন চলবে কি চলবে না নারায়ে তাকবীর আজকের মাহফিল কতক্ষণ চলবে ইনশাআল্লাহ সারা রাত সুন্দর রাজি আছে আল্লাহ কবুল করুক আমিন কোন আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে সবাই ঠিক যদি কম তাহলে দেখলে বাইরে চলে আসবে বয়ানটা শুরু করে দিব বক্সের সামনে একটু বাড়ায় দিলে আমার ভালোই তো যদি মাইগুলা হইতো আল্লাহ কবুল করুক আমিন কোন মাইগুলা ভাই খুব ভালো মানুষ তো দিবে ইনশাআল্লাহ আপনারা কি মনে করছেন আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খুঁটা যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই ওই পশুদের শাস্তি দিতে টাকার বিনিময়ে যারা শুধু নিতে চায় পকেট পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে নারায়ে তাকবীর চলবে কি চলবে না আরো জোরে কোন চলবে কি চলবে না লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আল্লাহ তাআলা যাদেরকে আনার তাদেরকে নিয়ে আসছে যারা আসছে ফিল্ডিং মারালেই যারা জীবন হইতো না কথা কম না কইয়া তবে শুকরিয়া 16 বছর পরে নতুন একটা দেশ পাইছেন ঠিক না বাড়ি জোরে কোন সৈরাসর পালাইছে আবার বলে আসে আমরা তাগরে ইস্তেকবাল জানাবো আর হালকা করে আয়না করে ঢুকাবো জোরে কর্মিয়া ঠিক না ঠিক ওরা ভাবছে আমরা নাকি মাঝে মাঝে আম করে কয় মালানা কি বাত কাহো হ্যাঁ তোমারা কি মাল মানে আমা করে তাগর কোনো ভালোই লাগে না ঠিক না ঠিক আর এখন একটু পাওয়ারে আসি পুলিশ টুলিশ বের হইলে কয় হুজুর এলাকা ঠান্ডা না গরম আমি কই বুঝেন না আমরা তো আসি শীতকাল আপনি বের হন আর আগে যখন বের হইতো তখন বের হয়ে বলতে আয় মারা না ঠিক না এখন শান্ত সোজা হয়েছে আমার সোনার বাংলা পুরায়া দিছে শেখের বেটি হাসিনা কথা কন না কে ও ভাই রে ভাই শেখ হাসিনার চাপাবাজি 10 টাকা নাই চাউলের কেজি ওই চালে আর 70 টাকা নাই আলুর কেজি 70 ভাই চাউল তো আমরা পাই না চাল বলে আবার পুকুরের ভিতরে ঢোকা রাখে ঠিক না বাড়ি জোরে তো যাই হোক এখন একটা সুন্দর পরিবেশ এই পরিবেশে কোরআনের কথা হবে কি হবে না আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি আয়াতের সংক্ষিপ্ত তরজমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার আল্লাহ কোন পীরের পায়ে সেজদা দিতে পারবে না কোন নেতাকে না প্রভু মানতে পারবে না কিন্তু বাকি যে 16 বছর গিয়েছে কাফিরিজম কালমাস জেলিলের আদর্শ মাও সদরের আদর্শ এই জমিনে বাস্তবায়ন করার জন্য কিছু পেটলা আর কিছু টাকলা কিছু মুসারু আর কিছু টাইওয়ালা শয়তান ইসলামের বিপক্ষে আন্দোলন দিয়েছিল করেছিল উলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ পরিয়েছিল কিন্তু আজকে সময় এসেছে তোমরা বলেছিলা খেলা হবে খেলার মাঠে আমরা আছি তোমার মতো কাউয়াকাদের পালাইছো কথা কোন ঠিক না আমরা পালাই নাই আমরা পালাই না পিলুয়ার না কথা কম না কেন আমরা ওই ভুয়া রাজনীতি বা ভুয়া আন্দোলন করি না
আমরা ইসলামী আন্দোলন করি, কথা কম না কে? বাকি জীবনে বহু তাল বাহানা দেখছেন, বাপের শাসন দেখছেন, স্বামীর শাসন দেখছেন, বউয়ের শাসন দেখছেন, মার শাসন দেখছেন, এরপরে নারীর শাসন দেখছেন। এখন একটু পরিবর্তন করে এই শাসনটা দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? কোরআনের শাসন কে কে দেখতে চান হাত তুলেন। যে তুলে নাই বুঝবেন এটা আমার দলের লোক না। গানে মানে টাকা দেন কে তুলে নাই, ও কোরআনের শাসন চায় না, জঙ্গল। ঠিক না ভাই? ওর মতো জঙ্গল আছে? কোরআনের শাসন যে চায় না, ওর মতো জঙ্গল আর দুনিয়ায় আছে? আপনার এলাকায় নির্বাচন হয় না? এরা হয় না, হইলে আবার রাত্রে পাস করে কেমনে? ভোট দেন দিনে, হিসাব রাত্রে। দুই তিনজন কইছে, বাকি সবার জন্য না। জোরে কোন ঠিক না ঠিক? এলাকায় নির্বাচন, খুব মনোযোগ। নেতায় পাস করছে হেরিকেন মার্কা। কি মার্কা ভাই? আছে না নাই? হেরিকেন মার্কা পাস করছে। এখন পাস কইরাই একটা ওই মতি বিড়ির ফ্যাক্টরি দিছে। কি বিড়ি? জোরে কম কি বিড়ি? কথা বুঝে না বা? মতি বিড়ির ফ্যাক্টরি দিছে। ফ্যাক্টরি বলতে কারখানা। এখন চিন্তা করে, মতি বিড়ির কারখানা যদি উদ্বোধন না করি, এলাকার মানুষ বলবে নেতা সাইজের না। নেতা কিসের না? উনি চিন্তা কইরা আমাকে পাটগ্রাম বড় মসজিদের হুজুরে দাওয়াত দিছে। হুজুরে কি দিছে? দাওয়াত দিছে। দাওয়াত পায়া হুজুর আসছে, মতিবিড়ির কারখানা উদ্বোধন করবে। আয়সা দেখে হায় হায় লেখা যে মতিবিড়ির কারখানা উদ্বোধন। হুজুরের মিজাজ গরম না নরম? আমি এটা কি উদ্বোধন করতে আসলাম রে? এইটাই উদ্বোধন করার জিনিস। তো হুজুর ঢুকছে, আর ওই চেয়ারম্যান দাওয়াত দিছে, অটোওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, টারাওয়ালা, বাসওয়ালা, যা যত লোক বিড়ি খায়, বিড়ি খাওয়ার শ্রেণীরে দাওয়াত দিছে। সবাই বসছে। বসার পরে বলে, হুজুর এখন একটু ওয়াজ করেন, ওদেরকে বলবেন আমার বিড়ির কি গুণাবলী, আমার এই বিড়ি খেলে কি হবে না হবে। হুজুর বৈশা বয়ান করতেছে, ভাই আমার কেউ বিড়ি খাবেন না, বিড়ি হলো ক্যান্সার, এটা খাইলে মুখে গন্ধ, হাতে লাগলে গন্ধ, কানে লাগলে গন্ধ, গালে গন্ধ, সব বক্তব্য বিড়ির। জোরে কম। এখন নেতায় কয় খারাপ, তুই আমার কোম্পানির উদ্বোধনের দোয়াতে এসে আমার বিপক্ষে বক্তব্য সাইজ করবো। কথা বুঝেন নাই? আর হুজুর কয় না রে, হাদিয়া তোফা মনে হয় কম, এলিকে দিহি নেতা বহেও না কাছে। ব্যাপার কি নেতার না বসার কারণ তো বুঝলাম না। তো নেতার সামনে এবার বক্তব্য দিচ্ছে, অটোওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা ভাই, আজকে থেকে আর কেউ এই মতিবিড়ি খাবে না। মতিবিড়ি খাইলে মুখে গন্ধ, বাড়িতে মারামারি, টাকা নষ্ট, সব গন্ধ, দুর্গন্ধ আছে। আচ্ছা আব্বা বলেন তো দেখি, হুজুরের বক্তব্য ঠিক না বা ঠিক? বিড়ি খাইলে মানুষ সুখের আসে, কুকুরের পায়খানার মতো গন্ধ বের হয়। কথা কম না ঠিক না বা ঠিক? যেগুলা বিড়ি খাই আর আমি কি হলু রে, তুই কচু হসিস বারে, তুই কচু হসিস বারে। কথা কম না ঠিক না বা ঠিক? ও ভাবছে মুই কি হলু যে তোর চৈতন কচু বিড়ি খোর আছে না নাই? এখানে একজনও নাই। আছে মানে 100% আছে। আমার কেশিয়ার, মসজিদের কেশিয়ার, ও যে বিড়ি খায় আমি জীবনও জানতাম না। আর আমি ওয়াজ করছি বিড়ির বিপক্ষে, কেশিয়ার আর কেশিয়ার গিরি রাখে নাই। হুজুর সবগুলা কথা আমার কাছে। আমি কি প্রতিদিন খাই? আমি দিনে 2-1টা টান দিলে দিই। আমি বিড়ি খাই, আমি সিগারেট খাই। আজীব ব্যাপার ভাই। সমাজ চলছে কি চলছে না? এখন হুজুর বক্তব্য দিল বিড়ি খাবেন না, নেতায় বলে এই হুজুরের বক্তব্য চলবে না। বিগত 16 বছর পর্যন্ত তারা আগ্রা জমিয়েছিল, বক্তব্য দেওয়া হয়েছিল তোমরা যা করতে সব নাপাক, এগুলোর সাথে অ্যাক্টিভ থাকবে না, এগুলো দুর্গন্ধের কারণ। বলছিল হুজুরদেরকে হটাও, যাদেরকে বলছে তাদেরকে গ্রেফতার করে জেলখানা নিয়ে গেছে।
এর ভিতরে কিছু বাইন মাছ মার্কা হুজুর ছিল। কি মাছ মার্কা? জোরে কর। এই বাইন মাছ মার্কা হুজুর কিছু ছিল। এরা কয় খারাপ, সবাই যদি জেলে যায় কথা বলবে কে? এরা আবার বেহক না হয়। এরা চিন্তা করে ঠিক আছে, কানে কানে একজন এসে কয় হুজুর আপনারা দাওয়াত দিছে বিড়ির ফ্যাক্টরিতে দোয়া করার লাগিয়া, আপনি এনে এসে সব বিল উল্টা কথা বল, আপনার কপালে বাড়ি আছে, চেহারা তো নাই নাই। হুজুর কয় শোনেন, এতক্ষণ যা বক্তব্য দিন সবাই শুনতে পাচ্ছেন যে আজকে থেকে আর মতি বিড়ি খাওয়া যাবে না। যাই হোক, যদি আপনারা না আজকে থেকে আর বিড়ি খাওয়া যাবে না, কোনো বিড়ির নাম কয় নাই, বিড়ি খাওয়া যাবে না। যদি বিড়ি খাইতেই চান তাহলে মতি বিড়িটা খাই। যদি বিড়ি খাইতেই চান মতি বিড়ি খাইন, যদি দিতেই চান এগরে দিয়েন। এমন কিছু সুবিধা পাচ্ছিল কি ছিল না? আমি জীবনে দেখি নাই যে মসজিদের খতিব পাড়ায়, কিন্তু এই স্বৈরাচার এমন এক খতিব নিয়োগ দিয়েছিল, স্বৈরাচার বিকৃত হওয়ার পরে মসজিদের খতিবও পালিয়েছে। কথা কোন ঠিক না? এটাই দালালত প্রমাণ করে যে আমরা হক তোরা বেহক। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মন খারাপ করছেন? চলবে কি চলবে না? আরো জোরে কোন চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। এরে মুসলমান ইমানদার, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আমি লম্বা চড়া কোনো বয়ান করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলে, ও পাটগ্রামের মুসলমান, ও ব্যাংকান্দার মুসলমান, একটু মনোযোগ লাগায় দাও। আমি অসুস্থ মানুষ, আপনাদের সামনে বেশিক্ষণ সময় নষ্ট করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হইলাম এমন একজন, আমি যদি কাউকে ধরি, ধরার মতো ধরি, তারে আর বাংলার জমিনে রাখি না। ফেরাউনকে 1600 বছর রাজত্ব দিয়েছিলাম, তারে আমি ধরি নাই। যখন ধরছি নীল নদের সুবায়া সুবায়া মারছি। আমি আল্লাহ তোর বাবারে দিছি, তোর মায়েরে দিছি, আমি আল্লাহ তোদেরকে ধরি নাই। ধরলাম 16 বছর পর, থাকতে পারো নাই, দাদা বাবুর দেশে পলাইছ। এখনো যদি ইসলামের তালবাহানা, উলামায়ে কেরামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ, কোরআনকে নিয়ে তালবাহানা করো, আল্লাহর কসম খায়া বলি জমিনে আসতে পারবা না। আসার আগেই জমিনের নিচে ঢুকে যাবা। কথা বলেন না কেন? ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন